রেজিনের 5th ক্লাস করার জন্য আমার কিন্তু পেজে নতুন একটা সদস্য চলে আসছে আর ও সব সময় আমার এই ডেস্কে থাকবে। তো সবাই ওকে হ্যালো বলো, হ্যালো পান্ডা। তো এই কিউট পান্ডাটা এখন থেকে অলওয়েজ আমার এই টেবিলের মধ্যে থাকবে, সবাই ওকে হ্যালো বলো। তো চলো আজকের এই ক্লাসটা আমাদের শুরু করা যাক। আমি এর আগের ভিডিওগুলোতে কিন্তু তোমাদেরকে অনেক ভালোভাবে মেজারমেন্ট শিখিয়ে দিয়েছি। যারা মেজারমেন্টের বিষয়টা একদমই ক্লিয়ার না তারা কিন্তু আমার প্রথম এবং দ্বিতীয় ক্লাসের ভিডিওটা দেখে আসতে পারো, এরপরে এই কাজগুলো শুরু করবে। তো মিক্সিং এর যে ব্যাপারটা আমি তোমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে বলি সেটা হচ্ছে ভালোভাবে মিক্সড করা, মেজারমেন্টটা ঠিক রাখা। তো আমি খুবই হালকা হাতে এটাকে মিক্সড করে নিব, খুব দ্রুত মিক্সড করা যাবে না, এতে বাবল ক্রিয়েট হবে। তো মিক্সিং শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমি হচ্ছে এটার হ্যান্ডেলিংটা কিভাবে করছি। তো প্রথমের বেসটা কিন্তু হচ্ছে কিভাবে করেছো এটা তোমরা বুঝতে পারবে আমার হচ্ছে 4th ভিডিওটা ফলো করলে, কারণ ওইখানে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে ফ্রেমের বেস তৈরি করতে হয়। তো ফ্রেমের বেসটা যেভাবে তৈরি করতে হয় আমরা হচ্ছে এইখানে ট্রের বেসটা ওইভাবেই তৈরি করব। এরপরে যে হ্যান্ডেলের বিষয়টা, এখানে হচ্ছে আমি 7000 গ্লুটা ইউজ করছি। B7000 যে গ্লুটা আছে এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে, আর তোমরা চাইলে গ্লু গানও ইউজ করতে পারো। তো এখন হচ্ছে আমরা কি করব, দুই পাশে হ্যান্ডেলটাকে একটু সেট আপ করে রেখে দিব। তো হালকা একটু ড্রাই হওয়ার জন্য আমরা ওয়েট করব 2 থেকে 3 মিনিট। তো 2-3 মিনিট পর আমরা ওয়েট করে দেন হচ্ছে আমি কি করব, এখানে যে একদম ক্লিয়ার রেজিনটা মিক্সড করে রেখেছিলাম জাস্ট অল্প একটু শিমার কালার আনার জন্য, হালকা, খুব বেশি পরিমাণের না, তো অল্প একটু আমি এখানে মিকা পাউডার ইউজ করলাম হোয়াইট কালারেরটা। দেখো খুব সুন্দর একটা গ্লেজ দিবে আমি এই ট্রের উপরে এটাকে দেওয়ার পর। তো এখন হচ্ছে আমি কি করব, এটাকে সুন্দরভাবে ঢেলে দিব এবং এটাকে সেট হওয়ার জন্য হোল নাইট রেখে দিব। তো কিভাবে ঢালতে হবে এটা একদমই সিম্পল একটা কাজ, মাঝখান থেকে ঢালবে এবং যে কর্নারে পৌঁছাচ্ছে না ওখান থেকে সুন্দরভাবে এভাবে করে ঢেলে দিবে। আর অবশ্যই সমান জায়গায় রাখতে হবে, এটা আমি তোমাদেরকে অলওয়েজ বলে থাকি। সমান জায়গায় যদি না রাখো তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে পৌঁছাবে না। তো এরপরে হচ্ছে সম্পূর্ণ রেজিন ঢালার পর আমি হচ্ছে এভাবে স্টিক দিয়ে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তাহলে কি হবে, প্রত্যেকটা অংশতে এই হচ্ছে রেজিনটা পৌঁছাবে, এমনিতেও সব জায়গায় পৌঁছে যেত। তো এখন হচ্ছে পুরাটা রেজিন ঢালার পরে আমি হচ্ছে ওয়েট করব। তো পরের দিন ওয়েট করার পরে এটা কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে, দেখেছো কি সুন্দর একটা গ্লেজ দিচ্ছে। তো এখন এটাকে আমি তোমাদের সাথে মোল্ড আউট করব। তো আই হোপ তোমরা রেডি। তো দেখো প্রত্যেকটা হচ্ছে কাজ ফিনিশ করার পরে যখন মোল্ড আউট করি আমার কাছে এতটা স্যাটিসফাইং লাগে কি আর বলবো তোমাদেরকে। তো এ দেখো আমি খুব সুন্দর একটা ট্রেও এখানে তৈরি করে ফেলেছি। আর আমার ভিডিওটা দেখে দেখে কারা রেজিনের কাজ করছো তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে ছবি শেয়ার করতে পারো। অনেকে আমাকে ইনবক্সে ছবি দিয়ে বলো যে আপু আপনার ভিডিওটা দেখে আমি এই জিনিসটা বানিয়েছি। বিশ্বাস করো লিটারেলি আমি এত বেশি খুশি হয়ে যাই তোমাদের সেই মেসেজগুলো দেখে যে আমার ভিডিও দেখে তোমরা কিছু হলেও শিখতে পারছো। তো এই দেখো আমি ট্রেটা কিন্তু তৈরি করে ফেলেছি, এটা হচ্ছে মিডিয়াম একটা ট্রে। তো এই ট্রেটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর এটার কালার কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এটা যদি কেউ রিক্রিয়েট করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে পিকচার শেয়ার করবা। তো আই হোপ আজকের 5th ক্লাসের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা হচ্ছে আমার অনলাইন কোর্সটি করতে চাও তারা কিন্তু হচ্ছে 4th ব্যাচের ভর্তির জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে। হোয়াটসঅ্যাপে আমি ডিটেলস বুঝিয়ে দিব একদমই বেসিক লেভেল থেকে কিভাবে তোমরা প্রফেশনাল কাজটা করতে পারবে সেই সম্পর্কে আমাদের কোর্স রয়েছে। আলহামদুলিল্লাহ আমার প্রথম ব্যাচের স্টুডেন্টরা কিন্তু কোর্স করে অর্ডারও নিচ্ছে। তো যারা যারা বুকিং করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো আজকের এই 5th ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।